আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত অবস্থায় কেমন দেখতে ছিল বলুন তো, আপনি সরাসরি তাকে টেনে নিয়ে নন্দনে চলে যাবেন। কারণ নন্দনে সত্যিকারের একজন রবীন্দ্রনাথ ঠাকুরের মতন দেখতে একজন মানুষ আছেন, তাকে আপনি গেলেই নন্দনে দেখতে পাবেন। যদিও এইটা দেখতে পাবেন 1 তারিখ অবধি, কারণ তারপর তিনি হয়তো আবার অনেক দিন পর দেখা দিতে পারেন অন্য জায়গায় বা অন্য কোনো স্থানে। যেমনটা আপনাদেরকে প্রথমেই বললাম, আমি চলে গেছিলাম নন্দন বা রবীন্দ্র সদন চত্বরে, এবং সেখানে গিয়ে আমি এই যে আর্টিস্টদের আর্ট ওয়ার্ক সেগুলোকে একটু উপভোগ করলাম। তারপর এখানে যারা শিল্পীরা গান গাইছিলেন সেইগুলোকে একটু উপভোগ করছিলাম। অসাধারণ গান এবং অসাধারণ শিল্পীদের শিল্পকলাগুলো দেখে আমি খুবই আনন্দিত বোধ করছিলাম। যাই হোক, এইভাবে ভিড়ের ঠেলা খেতে খেতে একটু পৌঁছে গেলাম একটু ফাঁকা জায়গাতে, এবং ফাঁকা জায়গাতে গিয়ে একটু ফটো টটো তুলে আর্ট ওয়ার্ক দেখে আমি চলে গেছিলাম একটু পাপড়ি চাট খেতে। সত্যি কথা বলতে একটু খিদেটা পেয়েছিল আর কি। যাই হোক, এসব পাপড়ি চাট খেয়ে আমি আবার চলে গেছিলাম মানুষের আর্ট ওয়ার্কগুলো দেখতে। এখানে শুধু খাবার পাওয়া যাচ্ছিল না, অনেক ধরনের খাবারের সাথে আর্ট ওয়ার্ক, মানুষের হস্তশিল্প, সেইগুলোকেও এখানে প্রেজেন্ট করা হচ্ছিল। তারপর চলে গেছিলাম একতারা মঞ্চে, এবং একতারা মঞ্চে মানুষ যেভাবে গান গাইছিলেন সেগুলোকে একটু উপভোগ করছিলাম। তারপর চলে গেছিলাম মোহরকুঞ্জতে। মোহরকুঞ্জতে এই নাচের যে অনুষ্ঠানটা দেখছেন সেটাই। ও হ্যাঁ, সর্বশেষে একটা কথা বলে দিই, এটা কিন্তু জানুয়ারির 1 তারিখ অবধি চলবে, মানে কালকে দিনটার বাকি। যাই হোক, এইসব দেখে একটা চিকেন লেগ পিস খেতে খেতে বাড়ি চলে এলাম। টাটা, দেখা হবে আরেকটা অন্য ভিডিও নিয়ে।